এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ফাসাওয়ানা ওয়া মান্না আলাইনা ফাহাদানা ওয়া আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ওয়া আফানা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا، وتنزل بها البركة على ما رزقنا وأعطانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কিয়ামতের দিন ইনসাফের মিজান, ইনসাফের দাড়িপাল্লা আমি আল্লাহ তাআলা স্থাপন করব। অতএব কারো উপর কোনো জুলুম করা হবে না। আর যদি সরিষার দানা বরাবর কোনো জিনিস হয়ে থাকে সেটাও আমি উপস্থিত করাবো, সেটা আমি উপস্থিত করব। আর হিসাব নেয়ার জন্য, হিসাব সংরক্ষণের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। মাতার কাদিমের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত ৪৭ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে কিয়ামতের দিন যে মিজান স্থাপন করা হবে, মানুষের আমল মাপার জন্য যে দাড়িপাল্লা স্থাপন করা হবে, এটা কত ভয়ঙ্কর একটি বিষয়, আর সেটার জন্য আমাদের প্রস্তুতি কিভাবে হওয়া প্রয়োজন, এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে আমরা যত আমল করেছি, এই আমল সংরক্ষণ করার জন্য দায়ে বায়ে দুইজন ফিরিস্তা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক, আমরা যা করি তারা সব জানেন। সেই রিপোর্টের আলোকে কারো আমলনামা ডান হাত দিয়ে দেয়া হবে, কারো আমলনামা বাম হাত দিয়ে দেয়া হবে। আমলনামা দেওয়ার পর কিয়ামতের দিন আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, সেটা হচ্ছে মিজান, সেটা হচ্ছে দাড়িপাল্লা। আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা, ইনসাফের মিজান আমি আল্লাহ তাআলা স্থাপন করব। মিজান এর বহুবচন হচ্ছে মাওয়াজিন। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেছেন, মিজান সমূহ, দাড়িপাল্লা সমূহ আমি স্থাপন করব। তাহলে কিয়ামতের দিন মিজান কি, দাড়িপাল্লা কি একটা হবে না বেশ কয়টা হবে? এই বিষয়ে তাফসিরে এসেছে যে কিয়ামতের দিন পাপ পুণ্য ওজন করার জন্য কয়েকটি দাড়িপাল্লা হবে, অথবা দাড়িপাল্লা একটি হবে, তবে এটার মাহাত্ম্য, এটা কত বড়, কত ভয়ঙ্কর, কত বড় দাড়িপাল্লা হবে, আমরা সাধারণ যে সকল দাড়িপাল্লায় আমরা ওজন করে থাকি এরকম নয়। এর মহত্বের জন্য বহুবচন ব্যবহার করা হয়েছে। যেরকম মহান কোনো ব্যক্তি বলে থাকে যে আমরা নির্দেশ করছি, মানুষ একজন কিন্তু বলে থাকে আমরা, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা দাড়িপাল্লা একটা হলেও বলেছেন দাড়িপাল্লা সমূহ কিয়ামতের দিন স্থাপন করা হবে। অথবা আল্লাহ তাআলা দাড়িপাল্লা সমূহ বহুবচন এই আয়াতের জন্য এনেছেন কারণ বিভিন্ন ধরনের আমলের দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা এখানে বহুবচন ব্যবহার করেছেন। এক আমল হচ্ছে নামাজ, আরেক আমল হচ্ছে রোজা, আরেক আমল হচ্ছে সত্য কথা বলা, আরেক আমল হচ্ছে আমানত দাড়ি। এভাবে আমল যেহেতু অনেক, এজন্য দাড়িপাল্লা বহুবচন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমাদের আকীদা হচ্ছে কিয়ামতের দিনের প্রত্যেক মানুষের, ইমানদারদের চূড়ান্ত ফলাফল দেওয়ার আগে তার আমল মিজানে উঠানো হবে, দাড়িপাল্লায় উঠানো হবে। আল মিজানু হাক্কুন, মিজান হচ্ছে হক। যেরকম আল জান্নাতু হাক্কুন, আন নারু হাক্কুন, আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, আল কুরআনু হাক্কুন, এভাবে
আসসিরাতু হাক্কুন আল মিজানু হাক্কুন, কিয়ামতের দিন মিজান বলতে দাড়িপাল্লা বলতে একটি স্টেপ রয়েছে, এই সত্য, এই বিষয়ে আমাদের প্রত্যেকের ঈমান রাখতে হবে। কোরআন বলছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্ক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। কিয়ামতের দিনের দাড়িপাল্লা হচ্ছে সত্য, অতএব এই দাড়িপাল্লায় যার নেক আমলের পাল্লাটি ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সে কামিয়াব হবে। সুবহানাল্লাহ। আর যার নেকির পাল্লাটি হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে সেই সকল লোক যারা নিজেদেরকে ক্ষতিতে নিমজ্জিত করেছে, তারা নিজেদের উপর জুলুম করেছে। কিয়ামতের দিনের এই দাড়িপাল্লায় যখন প্রত্যেকের আমল রাখা হবে, এই মুহূর্তটি অত্যন্ত ভয়ঙ্কর। তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আনাস আনা ফাইলুন, কিয়ামতের দিন আমি তোমার জন্য সুপারিশ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, কিয়ামতের দিন বিশাল ময়দান, আমি আপনাকে কোথায় আমি আপনাকে খুঁজে পাবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, হে আনাস আমাকে খুঁজে বের করার জন্য প্রথমে তুমি আমাকে পুলসিরাতে খুঁজবে। পুলসিরাত এর উপর দিয়ে যখন মানুষ অতিক্রম করবে, প্রত্যেকে বলবেন নাফসি নাফসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতে দাঁড়িয়ে তখন বলবেন উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার প্রত্যেক উম্মতকে তুমি সেইফে এই পুলসিরাত অতিক্রম করো। এই আবদার তিনি আল্লাহর নিকট করবেন, সেজন্য তিনি পুলসিরাতে দাঁড়িয়ে থাকবেন। হে আনাস, কিয়ামতের দিন তুমি পুলসিরাতে তুমি আমাকে পাবে। তিনি বললেন ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, পুলসিরাতে যদি আমি আপনাকে খুঁজে না পাই কোথায় পাবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ফাতলুবনি ইনদাল মিজান, দাড়িপাল্লায় মানুষের আমল যখন উঠানো হবে, সেই সময় আমার উম্মতের আমল কেমন হচ্ছে, উম্মতের জন্য শাফাআত করার জন্য, সুপারিশ করার জন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। হে আনাস, মিজানের নিকট, দাড়িপাল্লার নিকট তুমি আমাকে খুঁজে বের করবে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, মিজানের নিকট যদি আমি আপনাকে তালাশ করে না পাই, খুঁজে না পাই, কোথায় পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ফাতলুবনি ইনদাল হাউদ, হাউদে কাউসারের নিকট তুমি আমাকে খুঁজে পাবে। তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় মানুষ যখন পেরেশান হয়ে যাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসারের ঢাকনা আল্লাহ তাআলা খুলে দিবেন। সেই হাউদে কাউসার থেকে যাকে একবার পানি পান করানো হবে, লা ইয়াযমাউ বা'দাহা আবাদা, এরপরে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, হে আনাস, কিয়ামতের দিনের ভয়ঙ্কর মুহূর্তগুলিতে এই তিন স্থানের কোনো একটি স্থানে তুমি আমাকে খুঁজে পাবে। আমি পেরেশান হয়ে, মা যেরকম তার সন্তান বিপদে আছে কিনা বা বিপদের মুহূর্তে যেরকম পেরেশান থাকে, উম্মতের কি হচ্ছে পুলসিরাত তারা পার হতে পারছে কিনা, মিজানে আমার উম্মতের আমল নেকির পাল্লাটি ভারী হচ্ছে কিনা, হাউদে কাউসার থেকে তারা পানি পাচ্ছে কিনা, পেরেশান হয়ে আমি এই তিনটি স্থানে দৌড়াদৌড়ি করবো, কোনো একটি স্থানে তুমি আমাকে খুঁজে পাবে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা গেল মিজানের মুহূর্তটি, দাড়িপাল্লায় যখন মানুষের আমল উঠানো হবে, মুহূর্তটি কত ভয়ঙ্কর। আর আমল যে মিজানে উঠানো হবে, দাড়িপাল্লায় উঠানো হবে, এই দাড়িপাল্লা বলতে আমরা যে আদা রসুন পেঁয়াজ ইত্যাদি যে আমরা উঠাই, এরকম ছোটোখাটো কোনো দাড়িপাল্লা নয়, কোনো মিজান নয়, কোনো ওজনের যন্ত্র নয়, বরং এটি কত বড়। মুস্তাদরাক হাকিমে এসেছে হাদিস, ইউদাউল মিজানু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মিজান দাড়িপাল্লা স্থাপন করা হবে। ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াজানাহুমা, মিজানের দাড়িপাল্লার এই পাল্লাগুলোতে যদি আসমান ও জমিন রাখা হয়, আসমান ও জমিন জায়গা হয়ে যাবে। তাহলে পাল্লাগুলো কত বিশাল, কত মহান। মিজান দেখে, দাড়িপাল্লা দেখে ফেরেশতারা বলবে ইয়া রব লিমান ইয়াজিনু হাযা, এই দাড়িপাল্লা কাদের জন্য? আল্লাহ তাআলা বলবেন লিমান শিকতু মিন খালকি, আমার বান্দাদের মধ্যে যাদের আমল আমি ওজন করতে চাই তাদের জন্য এটি স্থাপন করেছি।
ফেরেশতারা বলবে সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ তাআলা আপনি মহা, আপনি পবিত্র, আমরা আপনার ইবাদত ঠিকমতো করি নাই। এই বিশাল মিজান যদি আপনি সৃষ্টি করতে পারেন, যে মিজানের পাল্লা আসমান সমূহ জমিন সমূহ জায়গা হয়ে যায়, তাহলে না জানে আপনি কত মহান, কত বিশাল। তাফসীরে বাগাবীতে এসেছে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নিকট চাইলেন, হে আল্লাহ আমি একবার মিজান দেখতে চাই। নবীরা আল্লাহর প্রিয় হনের জন্য নবীরা অনেক সময় আল্লাহর নিকট অনেক গাইবের বিষয়ে তারা দেখতে চান। যেমন মুসা আলাইহিস সালাম বললেন আরিনি আনজুর ইলাইকা, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আপনি মৃত জিনিসকে কীভাবে সৃষ্টি করেন, আপনি আমাকে বাস্তবে একবার দেখান। দাউদ আলাইহিস সালাম বললেন, এই আয়াতের তাফসীর আমার আলোচ্য সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াতের তাফসীর বাগাবীতে এসেছে, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নিকট চাইলেন, হে আল্লাহ মিজান যে অনেক মহান হবে, মিজানের আকৃতিটি, মিজানের এই দৃশ্যটি আমি একবার দেখতে চাই, আপনি আমাকে দেখান। গাইবের পর্দাটি আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, কারণ আমরা দেখি না কেন আমাদের চোখের সামনে একটি অন্তরাল, একটি হিজাব, একটি পর্দা আছে। এই পর্দাটি যখন আল্লাহ সরিয়ে দিবেন, তখন বান্দা কবরে কী হচ্ছে, জান্নাত জাহান্নাম সব দেখতে পাবে। যেরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি সব দেখেছেন। তো দাউদ আলাইহিস সালামের চোখের সামনে থেকে আল্লাহ তার পর্দা সরিয়ে দিলেন। ফালাম্মা রাআহু গুশিয়া আলাই, যখন তিনি এত বিশাল দাড়িপাল্লা দেখলেন, জায়গায় আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম অজ্ঞান বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন তার হুঁশ ফিরে আসলো, তিনি বললেন ইয়া ইলাহি, হে আমার মাবুদ, হে আল্লাহ এত বিশাল দাড়িপাল্লা, এক এক পাল্লায় আসমানের সমূহ এবং জমিন জায়গা হয়ে যায়, এই পাল্লাগুলোতে আমার নামাজ রোজা যদি রাখা হয় এটা তো ভারী হবেই না। ভারী হওয়ার জন্য তো এখানে ভারী কিছু রাখতে হবে। আমার এই 20, 30, 40, 50 বছরের আমল, তাও আমল কতটুকু বা কবুল হয়েছে। আসমান সমূহ জমিন জায়গা হয়ে যায় যে দাড়ি পাল্লায়, এই এক এক পাল্লা যদি আমাদের এই আমল রাখা হয়, এটা ভারী হবে কি করে? আর জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে পাল্লা, নেকির পাল্লাটা কী হতে হবে? ভারী হতে হবে। ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আন ইয়ামলা কাফাতাহু হাসানাত, এই দাড়ি পাল্লায় কার নেক আমল দ্বারা এটা ভারী হবে? আল্লাহ তাআলা বললেন ইয়া দাউদ ইন্নী ইযা রাদিতু আন আবদি মালাতুহা বিতামরাতিন, আমি যদি আমার বান্দার উপর খুশি হয়ে যাই, সে যখন আমার পথে একটা খেজুর খরচ করবে, আল্লাহর পথে একটা খেজুর খরচ করলে এই এক আমল দ্বারা আমি পুরা পাল্লাটি ভারী করে দিব। আল্লাহ তাআলা চাইলে তার রহমতে, যেন দোয়াতে আমরা কি বলি, বিরহমাতিকা, হে আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দাও। আমরা আমাদের আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না, মিজানে আমরা আমাদের পাল্লা ভারী করতে পারবো না, আমল নামা ডান হাতে পাবো না। এটি আল্লাহ দয়া করে যদি আমাদের এই ছোটোখাটো আমলগুলো কবুল করেন, ছোটোখাটো দুই একটা আমল দ্বারা আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লা ভারী করে জান্নাত দিয়ে দিতে পারেন। আবার তাফসীর কুরতুবীতে হাদিস এসেছে, ইমাম লালাকাই রাহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন। আবার হিলিয়াতুল আউলিয়া আবু নাঈম এই হাদিসটি এনেছেন, ইন্নামা লাকান মুওয়াক্কালান বিল মিজান, মিজানে যখন মানুষের আমল উঠানো হবে, তখন সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন মালায়েকা, একজন ফেরেশতা থাকবেন। ফায়ুতা বিবনি আদম, আদম সন্তানকে আনা হবে। ফায়ুকাফু বাইনা কাফাতাইল মিজান, আদম সন্তানকে এই দুই পাল্লার মাঝখানে রাখা হবে। তারপর নেক আমল, বদ আমল, দুই পাল্লা রাখা হবে, আর ফেরেশতা দাঁড়িয়ে এখানে দেখছেন। যদি তার নেক আমলের পাল্লাটি ভারী হয়ে যায়, ওই ফেরেশতা সজোরে চিৎকার করে এই কথা বলেন, যে কথা সকল সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব সবাই শুনেন। যখন ফেরেশতা দেখেন যে এই আদমের সন্তানের নেকির পাল্লাটি ভারী হয়ে গেছে, তখন তিনি সজোরে বলেন সাঈদা ফুলান সাআদাতান লা ইয়াশকা বা'দাহা আবাদা, আল্লাহর এই বান্দা কামিয়াব হয়ে গেছে, এমন কামিয়াবি যার পরে আর কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না। তার এই চিৎকারটি সকল মানুষ তখন শুনবে। আর যদি এই বান্দার যখন তার আমল পাল্লায় উঠানো হবে, নেকির পাল্লাটি হালকা হয়ে যায় আর গুনাহের পাল্লাটি ভারী হয়ে যায়, তখন এই ফেরেশতা বলেন শাকিয়া ফুলান শাকাওয়াতান লা ইয়াসআদু বা'দাহা আবাদা, এই বান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যর্থ হয়েছে, এমন ব্যর্থতা যার পরে আর কোনো সফলতা নেই, আর কোনো কামিয়াবি নেই। এই দাড়ি পাল্লায় কি ওজন করা হবে? তিনটা জিনিস। প্রথম হচ্ছে আমল ওজন করা হবে। 2 নম্বর, মিজানের আগে আমি বলেছি আমল নামার একটি স্টেপ আছে, প্রত্যেকের ডানে বা বামে রিপোর্ট দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে। এই মিজানের মধ্যে আমল নামা ওজন করা হবে। তাহলে একটা হচ্ছে আমল ওজন করা হবে, আরেকটা হচ্ছে আমল নামা রিপোর্টটা ওজন করা হবে, আরেকটা হচ্ছে আমলওয়ালা ব্যক্তিকে ওজন করা হবে। আমল নামা যে ওজন করা হবে, রিপোর্ট যে ওজন করা হবে, এর দলিল কি? তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة فينشر عليه 99 سجلا كل سجل مثل مد البصر। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক ব্যক্তিকে আনবেন, তার সামনে 99টি দফতর ওপেন করবেন। তার জীবনে সে যত আমল করেছে এভাবে
তার চোখের সামনে তার দৃষ্টি যত দূর যায়, যত প্রশস্ত, এক এক দফতর এত, এক এক খাতা, এক এক রিপোর্ট বই এত বিশাল, এরকম 99টি তার বদ আমলের, তার গুনাহের খাতা তার সামনে উন্মুক্ত করা হবে, খোলা হবে। সে দেখে তো একবারে নিরাশ হয়ে যাবে, আমার তো আর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এত গুনাহ করেছে, 99টি দফতর, 99টি খাতা, এক এক খাতা তার চোখের দৃষ্টি প্রশস্ত, তার যতটুকু যায় ততটুকু পর্যন্ত। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা আতুনকিরু মিন হাযা শাইআন আযালামাকা কাতাবাতিল হাফিযুন, আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে? এই যে বিশাল বিশাল তোমার রিপোর্ট হয়ে গেল, আমার ফেরেশতারা তুমি করো নাই, তারা লিখে ফেলেছে, এই জন্য বেশি হয়ে গেছে, এরকম তুমি কি, তোমার কোনো অভিযোগ আছে? সে বলবে না, হে আল্লাহ, যা লেখা আছে সব আমি করেছি, এসব গুনাহ আমি করেছি। আল্লাহ প্রশ্ন করবেন, আফাল্লাকা উযরুন, এই যে গুনাহগুলো তুমি করলে, এত 99টি বিশাল বিশাল খাতা, তোমার কোনো উযর আছে? হে আল্লাহ, আমি এটা করে ফেলেছি, আমার উযর। সে বলবে, লা ইয়া রাব্বি, আল্লাহ, আমার কোনো উযর নাই, এটা জেনে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে আমি এগুলো সব করে ফেলেছি। আল্লাহ তাআলা বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানাতুন ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, বান্দা তোমার একটি নেকি আমাদের নিকট আছে, আজ কারো উপর জুলুম করা হবে না। তখন ফাতুখরাজু বিতাকা, আরব দেশে আপনারা আসছেন, বাতাকা মানে কার্ড, আইডি কার্ডকে কী বলা হয়? বেতাকা। হাদিসের মধ্যে এই শব্দটি এসেছে। তখন আল্লাহ তাআলা একটা কার্ড বের করবেন, যে কার্ডের মধ্যে লেখা আছে, এই বান্দা জীবনে একবার হলেও সে পড়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে যে এই কালিমাটা পড়েছিল, এটা একটি রিপোর্টে, একটি কার্ডে, ছোট্ট একটি কার্ডে লেখা। একদিকে 99টি খাতা, তার জীবনের সব গুনাহগুলো এক পাল্লায়, আর আরেক পাল্লায় রাখা হবে এই কার্ডটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতুদাউস সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফা, এই বাতাকা কার্ডটি এক পাল্লায়, আর জীবনের এই 99টি যে খাতা সে গুনাহ করেছে, এগুলো এক পাল্লায় রাখা হবে। ফাতাশাতি সিজিল্লাত, 99টি খাতা উড়ে ধুলিকোনার মতো সব উড়ে শেষ হয়ে যাবে। ওয়াসাকুলাতিল বিতাকা, কার্ডের পাল্লাটি ভারী হয়ে যাবে। ফালা ইয়াসখুলু মাসমিল্লাহি শাইআ, আল্লাহর নামের সাথে কোনো কিছু ভারী হতে পারে না। তখন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত দেয়া হবে। তাহলে এখান থেকে বোঝা গেল কিয়ামতের দিন মানুষের যে আমল নামা, মানুষ জীবনে যত আমল করেছে, এই খাতাগুলো, এই রিপোর্ট বইগুলো, মানুষের এই নামায় আমালগুলো মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় উঠানো হবে। 2 নম্বর বলেছিলাম, আমলওয়ালাকেও উঠানো হবে, যারা আমল করছে আমরা, এই মানুষদেরকেও মিজানের পাল্লায় উঠানো হবে। এর দলিল হচ্ছে বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইয়াতি আর-রাজুলুল আযীমুস সামিনু লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা, নিশ্চয় কিয়ামতের দিন অনেক মোটা তাজা ব্যক্তিকে আনা হবে, মিজানের পাল্লায় মশার ডানা বরাবর তাদের কোনো ওজন হবে না। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন মিজানের পাল্লায় এরকম অনেক মোটা তাজা, দেখতে সুন্দর, সম্ভ্রান্ত পরিবারের এরকম অনেক মানুষ, দুনিয়াতে উঠতে বসতে মানুষ তাদেরকে সালাম করত, কিন্তু কোনো আমল নাই, নেক আমল নাই। যখন মিজানের পাল্লায় উঠানো হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা, মশা নয় বরং মশার এক ডানা বরাবর তাদের কোনো ওজন হবে না। তাহলে ব্যক্তিকেও কিয়ামতের দিন ওজন করা হবে। এটা বলার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেছেন সূরাতুল কাহফের শেষের দিকে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে এই সকল পাপিষ্ঠদেরকে আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজন স্থির করব না, তাদের কোনো ওজনই থাকবে না। যেরকম মশার ডানা থেকে আরও হালকা তারা হবে, তাদের কোনো ওজনই থাকবে না। মানুষকে কিয়ামতের দিন ওজন করানো হবে। আবার মুসনাদ আহমদ এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একদিন তিনি আরাক গাছে উঠলেন, যে গাছ থেকে মিসওয়াক বানানো হয়, এটাকে শাজারুল আরাক, আরব দেশে আরাক গাছ বলা হয়। এই গাছে তিনি উঠলেন, চতুর্পার্শ্বে সাহাবীরা ছিলেন। তারা দেখলেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার পায়ের গোড়ালি একবারে চিকন ছিল, সরু ছিল, ছোটো ছিল, তার দেহের তুলনায় তিনি সরু গোড়ালি বিশিষ্ট মানুষ ছিলেন। এতদিন এটা বোঝা যায় না, যখন তিনি গাছে উঠলেন নিচ থেকে দেখা গেল যে তার পাগুলো একবারে কি ছোটো। তখন সবাই হাসা শুরু করলো যে দেহের তুলনায়, শরীরের তুলনায় তার পাগুলো, তার গোড়ালিগুলো একবারে ছোটো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মিম্মা তাদহাকু, তোমরা হাসছো কেন? তারা বলল, লিদিক্কাতি সাকাইহি, কারণ তার পাগুলো একবারে ছোটো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আথকালু ফিল মিজানি মিন উহুদ, আমার আব্দুল্লাহ বিন মাসউদের এই ছোটো ছোটো 2 পা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড় থেকে আরও বেশি ভারী হবে।
তাহলে তার পাগুলো উঠানো হবে। এই পা দ্বারা তিনি কত আল্লাহর পথে হিজরত করেছেন, জিহাদ করেছেন, নামাজে গিয়েছেন, নেক আমলের পথে তিনি এই পা ব্যবহার করেছেন, পাগুলো উঠানো হবে। আমাদের দেখতে মনে হচ্ছে কত ছোটো পা, কিন্তু উহুদ পাহাড় থেকে আরও বেশি ভারী হবে। আর ওই পাপিষ্ট ফাসিক ব্যক্তি মোটা তাজা হতে পারে, কিন্তু মশার দানা বরাবরও তার কোনো ওজন মিজানে হবে না। তাহলে একটি হচ্ছে আমল নামাকে মিজানে উঠানো হবে, ওজন করা হবে, আরেকটি হচ্ছে আমলওয়ালাকে। আর 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খুদ আমলকে মিজানে উঠানো হবে। আমরা যত আমল করছি, যখন আমরা এশার নামাজ পড়লাম, এশার সুন্নত পড়লাম, যখন আমরা দিনে আলোচনা করছি, আপনারা দিনে আলোচনা শুনছেন, এই নেক আমলগুলো উঠানো হবে। স্বাভাবিকভাবে এই কথার উপর যারা বুদ্ধিজীবী, যারা নিজের বুদ্ধি দিয়ে কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করে, যেটা তাদের বুদ্ধি গ্রহণ করে না, তারা অস্বীকার করে, তারা প্রশ্ন করে আমলকে আবার কীভাবে উঠানো হবে? আমল তো আমরা স্পর্শ করতে পারি না। মানুষের আমল কর্মসমূহ অতীন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য বা অনুভূত নয়, বাহ্যিক কোনো রূপ বা অস্তিত্ব এই আমলের নেই। আমি যদি বলি ভাই এশার নামাজকে এদিকে নিয়ে আসেন, আপনি আনতে পারবেন? এটা তো স্পর্শ করা যায় না। তাহলে মিজানে উঠাতে হলে তো এটাকে স্পর্শ করার মতো আমরা আমার ইন্দ্রিয় শক্তির দ্বারা, হাত দ্বারা ধরা যায়, চোখ দ্বারা দেখা যায়, কান দ্বারা শোনা যায়, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া যায়, এই ধরনের একটা জিনিস হতে হবে। তবে এই প্রশ্নটি আগের যুগের মানুষরা করলেও আধুনিক যুগে এই প্রশ্নের কোনো গুরুত্ব নেই, যেহেতু বর্তমানে বৈজ্ঞানিক আবিষ্কার এই প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছে। বর্তমানে বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে নিরাকার, কোনো আকার নেই, ওজনহীন বস্তুর ওজন করা যাচ্ছে। যখন মানুষের দ্বারা এটা সম্ভব, যেটা দেখা যায় না, এরকম অনেক জিনিস মানুষ ওজন করতে পারে, যিনি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি কিয়ামতের দিন এই আমলগুলোকে একটা আকার দিয়ে ওজনহীন অশরীরী জিনিসকে ওজন আল্লাহ তাআলাকে করাতে পারেন না? করাতে পারেন। টিভির স্ক্রিন আপনি কত কিছু দেখেন, স্ক্রিনটা যদি আপনি ভেঙে ফেলেন, ভিতরে আপনি কিছু পাবেন খুঁজে? আপনি আপনার মোবাইলে কত কিছু দেখেন, স্ক্রিনটা ভেঙে ফেললে মোবাইলের ভিতরে আপনি কিছু পাবেন? তো এগুলো স্পর্শ করা যায়, আমরা দেখি। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা মানুষ যত আমল করছে, আগে আমরা মনে করতাম সারা জীবনের সব আমল ডানে বামে দুজন ফেরেশতা লিখছে, না জানি মানুষের কাঁধ কত ভারী হয়ে যাচ্ছে। কিন্তু এখন বিজ্ঞানের কারণে আমরা বুঝি, মানুষ এক সিমে যদি, একটা মেমোরি কার্ডে যদি মানুষ সারা জীবনের সব কিছু, কত ফটো, কত অডিও, কত ভিডিও মানুষ সেভ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি এভাবে একটা সিমের ব্যবস্থা করে দিতে পারেন না? আপনি আপনার 50, 60, 70 বছরের যত আমল করেছেন ডানে বামে 2 সিমে সব কিছু সেভ হচ্ছে। তো বিজ্ঞানের কারণে এটা বোঝা সহজ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, এই মিজানে আল্লাহ তাআলা মানুষের আমল উঠাবেন, এর হিকমতটা কী, লক্ষ্যটা কী, উদ্দেশ্য, রহস্য কী? আল্লাহ তাআলা মিজানে আমলগুলো না উঠিয়ে, আল্লাহ তো সবই জানেন, আপনি আপনার 50, 60, 70 বছর কী করেছেন, সেই আলোকে আল্লাহ ডাইরেক্ট জান্নাত বা সরাসরি জাহান্নাম আল্লাহ দিতে পারেন কি না? আল্লাহ সব জানেন। এভাবে সরাসরি জান্নাত জাহান্নাম না দিয়ে আগে বান্দাকে আনবেন সৃষ্টিকুলের সামনে, মিজান এর পাল্লায়, দাড়ি পাল্লায় তার আমল উঠাবেন, তারপর যখন তার নেকি ভারী হবে জান্নাত দিবেন, আর গুনাহের পাল্লা ভারী হলে জাহান্নাম দিবেন। এই কাজটা আল্লাহ কেন করবেন? এর উত্তর হচ্ছে ইকামাতুল হুজ্জা, হুজ্জত কায়েম করা, যাতে করে বান্দার কোনো দুর্বলতা না থাকে, বান্দার মনে কোনো প্রশ্ন না থাকে, হতে পারে আমি জান্নাতি ছিলাম, আল্লাহ জুলুম করে জাহান্নাম দিয়েছেন, এই প্রশ্নটা কারো ভিতরে যেন না আসে। সে তার চোখ দ্বারা দেখবে সে যত আমল করেছে, আমলগুলো মিজানে উঠানো হয়েছে। ন্যায় বিচার করতে মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা নিরাকার বস্তুকে আকার বানাবেন, তারপর এটা ওজনে উঠাবেন। এর জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন ইনসাফের মিজানে আমি আমল উঠাবো। এটা ইনসাফের মিজান হবে, মানুষ তার চোখ দ্বারা দেখবে। ইবনু আবিল ইজ্জিল হানাফি রাহিমাহুল্লাহ তিনি আকীদা তাহাউইয়ার শরহে লিখেছেন, ওয়ালাউ লাম ইয়াকুন মিনাল হিকমাতি ফি ওয়াজনিল আ'মালি ইল্লা যুহুরি আদলি সুবহানাহু লিজামিই ইবাদি। আল্লাহ সব বান্দাদের সাথে ইনসাফ করতে চান, শুধু এই কারণে যদি মিজান করে থাকেন এটা তো যথেষ্ট। অথচ এটা ছাড়া আরও অনেক হিকমত আছে যেগুলো আল্লাহ তাআলা জানেন, যে সকল হিকমতের কারণে আল্লাহ তাআলা এই মিজানটি আল্লাহ তাআলা স্থাপন করবেন, যাতে করে সবাই বুঝে শুনে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে। যে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে সে বুঝবে যে আমি দেখেছি মিজানের পাল্লায় আমার নেকির পাল্লা হালকা হয়েছে, গুনাহের পাল্লাটি ভারী হয়েছে, জাহান্নামে গিয়ে সেই জন্য পাল্টা প্রশ্ন না করে এই জন্য এই মিজানটি স্থাপন করা হবে। অন্যথা আল্লাহ তো সবই জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশ কিছু আমল শিখিয়ে দিয়েছেন। আমলগুলো সহজ, তবে মিজানের পাল্লায় এই আমলগুলো অনেক ভারী। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম আমল হচ্ছে জিকির। জিকির করতে টাকা খরচ করতে হয় না, জিকির করতে উঠতে হয় না, বসতে হয় না, চলতে ফিরতে, উঠতে বসতে হাঁটতে সব জায়গায় আপনার জবান, আপনার জিকির চালু থাকতে পারে। এই জিকিরের মাধ্যমে মিজানের পাল্লা অনেক 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 ভারী হয়ে যায়।
সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। জিকিরগুলোর মধ্যে সবচেয়ে ভারী জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, এক আলহামদুলিল্লাহ যে মিজানের এক এক পাল্লা আসমান জমিন জায়গা হয়ে যাবে, এই পাল্লাটি ভারী করে দিবে আপনার আলহামদুলিল্লাহ বলাটি। কারণ আল্লাহ খুশি হয়ে যান, ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদ, বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যান। ইয়াকুলুল আকলা, একটা খাবার খায় আলহামদুলিল্লাহ বলে, ইয়াশরাবু শরাব, একবার পানি পান করে আলহামদুলিল্লাহ বলে। সাহেব বাম হাত দিয়ে পানি নেয়, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, অথচ পানিটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যান আর আল্লাহ খুশি হন। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলেছেন, ওই মিজানের পাল্লাটি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আপনার উপর পুরা পাল্লাটি কী করে দেন? ভরে দেন। সুবহানাল্লাহ। আরেকটি জিকির হচ্ছে, বুখারী মুসলিমে এসেছে এবং এটি সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি শব্দ রহমানের নিকট প্রিয়, মিজানের পাল্লায় ভারী, জবানে একবারে হালকা, দুটি কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ করা যাবে? আমাদের অনেকের মুখস্থ আছে, চলতে ফিরতে আমরা সকল জিকিরগুলো করতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা বললাম আলহামদুলিল্লাহ, এটা বললে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আরেকটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা হচ্ছে আমাদের প্রসিদ্ধ জিকির, সবসময় এটা আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই দোয়া সম্পর্কে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকালাহুন্না ফিল মিজান। সহিহ ইবনে হিব্বান এসেছে যে এই জিকিরটা মিজানের পাল্লাকে, দাড়ি পাল্লাকে কত না ভারী করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরটা আপনার মিজানের পাল্লাকে অনেক 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 ভারী করে দিবে। তাহলে জিকির 2 নম্বর হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করা। বিশেষ করে সাদাকা জারিয়া, চলমান যে সকল সাদকা আছে, কিছু জিনিস আপনি আল্লাহর পথে খরচ করলেন, মানুষ ব্যবহার করলো, শেষ হয়ে গেল। আর কিছু জিনিস এটা চলতে থাকে, চলমান সাদকা, সাদাকা জারিয়া। যেমন একটা ফ্রিজ আপনি আল্লাহর পথে দিলেন, একটা কুয়া আপনি আল্লাহর পথে খরচ করলেন, একটা গাছ আপনি রোপণ করলেন, যত মানুষ এই গাছের নিচে ছায়া নিবে, ফল খাবে, এই ফ্রিজ থেকে যত মানুষ পানি পান করবে, যুগ যুগ ধরে এর সওয়াবটি আপনি পাবেন। মিজানের পাল্লায় আপনার আমল কি হবে? ভারী হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইহতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহি ঈমানান বিল্লাহি ওয়া তাসদীকান বিওয়াদিহি কানা শাবউহু ওয়া রায়ুহু ওয়া রাউসুহু ওয়া বাউলুহু হাসানাত ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যখন আল্লাহর পথে একটা অশ্ব, একটা ঘোড়া, গাধা বা এরকম কোন একটা জানোয়ার সে যদি আল্লাহর পথে খরচ করে, এই পশুটি যখন খাবার খাবে বা যখন খাবার খাবে না, যখন পানি পান করবে বা যখন পানি পান করবে না, সবগুলো এই বান্দার মিজানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাবেন। সুবহানাল্লাহ। এমনকি এই পশুটি যখন প্রস্রাব পায়খানা করবে, গোবরটি পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাও মিজানের পাল্লায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ পথে খরচ করবেন, এই পশুর প্রস্রাব পায়খানা, গোবর, তার খাবার, তার পানি সব কিছু ওই পাল্লায় উঠানো হবে, সেই বরাবর আপনাকে কিয়ামতের দিন পুরস্কার দেয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমল মিজানের পাল্লাকে ভারী করে দেয়, সেটা হচ্ছে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আবু দাউদ মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন শাইইন আসকালু ফি মিজানিল আবদি মিন হুসনিল খুলুক। সুন্দর আচরণের চেয়ে বান্দার কিয়ামতের দিন বান্দার মিজানের পাল্লা ভারী করার মতো আর কোনো আমল নেই। অতএব সুন্দর আচরণের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভারী করে দেন। আরেকটা হচ্ছে জানাজার নামাজে উপস্থিত হওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানু ফালাহু কিরাতান। কিলা ওয়া মাল কিরাতান? ক্বালা মিথলুল জাবালাইনিল আযীমাইন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত হবে, নামাজ পর্যন্ত উপস্থিত হলে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা উহুদ পাহাড় বরাবর সওয়াব দিবেন। আর যদি নামাজের পর সে ফিরে না আসে, বরং এই লাশের দাফন পর্যন্ত সে উপস্থিত থাকে, তাহলে মিজানের পাল্লায় 2 পাহাড় বরাবর, উহুদ পাহাড় 2 পাহাড় বরাবর আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। তাহলে মানুষ যখন মারা যায়, তার হক রয়েছে, ওই হক যখন আপনি পুরা করবেন, আল্লাহ তাআলা আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। এই যে মিজান রয়েছে এবং এই দাড়ি পাল্লায় মিজান আল্লাহ তাআলা মানুষের আমল উঠাবেন, এর দ্বারা আল্লাহর বেশ কয়েকটা গুণ, সিফতি, নাম প্রমাণিত হয়। একটি হচ্ছে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, আল্লাহ তাআলা ইনসাফওয়ালা, আল্লাহ তাআলা আদল, আল্লাহ কার উপর জুলুম করেন না, এটা এই মিজান দ্বারা প্রমাণিত হয়। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ
ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো জুলুম করা হবে না। তাফসিরে এসেছে আন তুনকাসা মিন হাসানাতিহা আও ইউজাদা ফি সাইয়্যাতিহা, কারো উপর জুলুম করা হবে না যে তার নেকি কমানো হবে বা তার গোনা বাড়িয়ে দেওয়া হবে। এগুলো দুনিয়াতে বিভিন্ন রিপোর্টে, ডাক্তারি রিপোর্ট বলেন বা বিভিন্ন রিপোর্টে, বিভিন্ন জরিপে কি করা হয়, বেশ কম করা, তসরুফ করা হয়। আল্লাহ তাআলা এভাবে রিপোর্টের মধ্যে, আল্লাহ তাআলা এই মিজানের মধ্যে এভাবে কি করবেন না, কম বেশি করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপর যাররা বরাবর জুলুম করেন না, অনুপরিমাণ বরাবর জুলুম করেন না। কেউ যদি অনুপরিমাণ বরাবর কোনো নেক আমল করে থাকে, আপনি ভুলে গেছেন, চলতে গিয়ে দেখেছেন, শুনেছেন, ছোট্ট একটা নেক আমল, এটা আপনার স্মৃতিতেই নেই, সেটাও কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করবেন না, সেটাও মিজানের পাল্লায় আল্লাহ তাআলা উঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে মিজানের পাল্লা এর মাধ্যমে প্রথম আল্লাহর যে গুণ, সেটা হচ্ছে আল্লাহ আদল, আল্লাহ তাআলা ইনসাফওয়ালা। 2 নম্বর আল্লাহর যে গুণ প্রমাণিত, সেটা হচ্ছে আল কাদির, আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা আমল উপস্থিত করাতে পারেন। আপনি অনেক বড় ফেসিস্ট, জালিম, ভয়ে আল্লাহ তাআলা আপনার টানছেন না, যে আপনার টানলে আবার সমস্যা হয়ে যাবে, এরকম আল্লাহ তাআলা নন। বরং আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষার দানা বরাবর হলেও আমরা তারা উপস্থিত করাতে পারবো, সে ক্ষমতা আমার আছে। গরিবেরটা যেমন আল্লাহ উপস্থিত করাবেন, ধনীরটাও আল্লাহ তাআলা উপস্থিত করাতে পারেন, তেমন ফোর্স আল্লাহ রয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তারপর আল্লাহর জীবন প্রমাণিত, সেটা হচ্ছে আল আলিমুল খাবীর, আল্লাহ মহা জ্ঞানে অভিজ্ঞ। আল্লাহ মানুষের সব আমল মিজানের পাল্লায় উঠাতে পারেন, ক্ষমতা আছে, কিন্তু তার যদি জ্ঞান না থাকে, আপনি কি করেছেন না করেছেন ফেরেশতাদের মাধ্যমে আনালেও আল্লাহ তো সরাসরি সব জানেন। না হয় আনার ক্ষমতা আছে, কিন্তু ফেরেশতার আনতে গিয়ে হেরফের করছে কিনা, আল্লাহ যদি সে জ্ঞান না থাকে, তখন জুলুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আল্লাহ বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, মিজানে যত কিছু উঠানো হবে আমার ফেরেশতারা সব নোট করেছে, আমি সব জানি। বান্দা কোথায়, কখন, কিভাবে, কোন আমল করেছে, কোন আমল শুনেছে, কোন আমল দেখেছে, কি কথা বলেছে, কোথায় গিয়েছে, বিচরণ করেছে, কি স্পর্শ করেছে, সব আমি জ্ঞাত আছে, আমি জানি। আমার জ্ঞানের আলোকে, অভিজ্ঞতার আলোকে আমি সব উপস্থিত করাবো। সুবহানাল্লাহ। মিজানে আল্লাহ তাআলা সব উপস্থিত করাবেন। এই মিজান দ্বারা আল্লাহ তাআলা আসলে কাউকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ তাআলা সর্বোচ্চ চেষ্টা করবেন এই মিজানের জন্য প্রত্যেক মানুষের নেকির পাল্লাটি ভারী হয়ে যায়। এরপরও যদি কারো মিজানের পাল্লা, নেকির পাল্লাটি হালকা হয়ে যায়, আসলে এটা তার কপালটি নষ্ট, তার ভাগ্য খারাপ, এই জন্য সে জাহান্নামে যাচ্ছে। অন্যথায় আল্লাহ তাআলা মিজানের এমন নিয়ম করেছেন, যে নিয়ম ফলো করলে যে কেউ আসলে তার আমলটি ভারী করতে, নেক আমল ভারী করতে পারে। যেমন বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কেউ যদি নেক আমল করার নিয়ত করলো, আমি এখন নামাজ পড়বো, তারপর আপনি কোনো কারণে নামাজটা পড়তে পারলেন না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নেক আমল করার নিয়ত করার কারণেও আমল করেন নাই, আল্লাহ তাআলা এক নেকি লিখে দেন। মিজানের পাল্লা আপনি এটাকে এক নেকি হিসাবে পাবেন। আল্লাহ চান আপনার পাল্লাটা কি হোক, নেকির পাল্লা ভারী হোক। আর যদি ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 ضعফিন ইলা আদাফিন কাসীরা। বান্দা এই আমলটি করে ফেললে আল্লাহ 10 গুণে বৃদ্ধি করেন, সেখান থেকে 700 থেকে বান্দার হিম্মত, বান্দার ইখলাস, বান্দার মহব্বত যত বেশি, তত বেশি আল্লাহ তাআলা এই আমলটি ভারী করে দেন। সুবহানাল্লাহ, বৃদ্ধি করে দেন। আর যদি কেউ কোনো খারাপ কাজ করতে যায়, ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, গুনাহের কাজ করতে চাইলো, তারপর আল্লাহর ভয়ে এই কাজটি সে ত্যাগ করলো, আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাআলা গুনাহের পাল্লায় নয়, আপনি এই গুনাহটি কেন ত্যাগ করেছেন, যেহেতু আল্লাহর ভয়ে, আল্লাহর নেকির পাল্লায় এটা লিখে দেন। সুবহানাল্লাহ। যদি বান্দা করে ফেলে, তাহলে গুনাহের পাল্লায় এটা আপনি পাবেন, কিন্তু 10 গুণে নয়, বরং এটা 1 গুনাহ হিসাবে আপনি পাবেন। তাহলে এই সিস্টেম অনুযায়ী স্বাভাবিকভাবে নেকির পাল্লাটি ভারী হওয়ার কথা, গুনাহের পাল্লা নয়। এর থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা
চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, খুন খারাপি করেছে, তারপর তাওবা করলো। গুনাহের পাল্লাটা আপনার অনেক ভারী ছিল, তাওবা করার কারণে এই সব গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দেন। তাহলে একদিকে 1-এ 10 হচ্ছে, নিয়ত করা মাত্রই 1-এ 1 পাচ্ছেন। গুনাহ করার নিয়ত করার কারণে আপনি 1 নেকি পাচ্ছেন, যদি আল্লাহর ভয়ে আপনি এটা ত্যাগ করে থাকেন। সারা জীবনে যত গুনাহ করেছেন তাওবা করার কারণে সব গুনাহগুলো আবার কি হয়ে যাচ্ছে, নেকি হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দার কোথায় যাক, জান্নাতে যাক। অতএব পাল্লাটা কীভাবে ভারী হয় এর জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার নেকির পাল্লাটি ভারী হয়ে যাবে সে সুখীময় একটি জীবন পাবে, আর যার গুনাহের পাল্লাটি ভারী হবে তার ঠিকানা হবে জাহান্নাম। তুমি কি জানো জাহান্নাম কি? এটি হচ্ছে জ্বলন্ত আগুন, নাউযুবিল্লাহ। পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন মকবুল নেক আমল করি। শুধু নেক আমল করলে হবে না, আপনি নেক আমল করছেন, আপনার নেক আমলটা কবুল হচ্ছে কিনা মিজানের পাল্লায় তখন উঠানো হবে যদি এই আমলটা আল্লাহর নিকট কী হয়, গ্রহণ হয়, অ্যাকসেপ্ট হয়, কবুল হয়। কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে, 2 নম্বর ইখলাস থাকতে হবে আল্লাহর জন্য। আপনি যদি মানুষের জন্য করেন, সুখ্যাতির জন্য, সুনামের জন্য, তাহলে এটা মিজানের পাল্লায় উঠানো হবে না। পাশাপাশি আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হতে হবে, অন্যথায় যদি বেদাত পন্থায় আপনি ভুল পন্থায় তরিকায় করেন এটাও মিজানের পাল্লায় উঠানো হবে না। পাশাপাশি নেক আমল আপনি যেগুলো করছেন এগুলো সেফ রাখতে হবে, আপনার অ্যাকাউন্টটা যেন সেফ থাকে। আপনি নেক আমল করছেন, অনেক সময় নেক আমলটি আপনি কি মিজানে পাবেন না, তখন আল্লাহকে অভিযোগ করতে পারবেন না, আল্লাহ আমি তো এশার নামাজ পড়েছিলাম, এটা তো পাচ্ছি না। নেক আমল করার পর নেক আমল নষ্ট হয়ে যায় কয়েকটা কারণ। একটা হচ্ছে শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যায়। আরেকটা হচ্ছে জুলুম, মানুষের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, মেরেছেন, এটাকে দেউলিয়া বলা হয়েছে, মুফলিস বলা হয়েছে। তখন এই সকল মজলুমরা আপনার সব আমল নিয়ে এটা তাদের দাঁড়িপাল্লায় তারা কি সেগুলো পাবে, আপনার দাঁড়িপাল্লায় আপনি সেগুলো খুঁজে পাবেন না। অনুরূপভাবে গোপনে গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়। এবং বর্তমান যুগে গোপনে গুনাহ করা সহজ না কঠিন? একবার হাতে হাতে মোবাইল স্ক্রিন রয়েছে। ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাহ বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতা বিদা ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। তিহামা যে বিশাল পাহাড় রয়েছে, এরকম সাদা পাহাড়ের মতো আমার অনেক উম্মতির কিয়ামতের দিন নেক আমল নিয়ে আসবে, একটা নেক আমল মিজানের পাল্লায় উঠানো হবে না, সব ধূলিকণার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। হযরত সাওবান বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। তারা কারা, তাদের পরিচয় আমাদের সামনে বর্ণনা করুন। আমরা অনেক নেক আমল করছি, কিয়ামতের দিনে যদি দেখি যে আমার কোনো দাওয়াতি কাজ, সামাজিক কাজ, ভালো কথা কিছুই সেই মিজানে নাই, এই সকল লোক কারা যারা পাহাড় বরাবর নেক আমল নিয়ে আসবে কিন্তু একটা নেক আমল তারা মিজানে পাল্লায় পাবে না? এরা কারা? এদের সিফাত আমাদের সামনে বয়ান করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। তারা তোমাদের ভাই, তোমাদের সাথে নামাজ পড়ে, রাত্রেও নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু যখন একা একই নির্জনে যায় তখন আল্লাহকে ভুলে যায়। তখন আল্লাহ যে দেখছেন সেটা আর তার স্মরণ থাকে না। আল্লাহ নারাজ হয়ে বান্দার সব আমল নষ্ট করে দেন। এই বান্দার সব নেক আমল করেছে আমি আল্লাহর জন্য নয়, বরং মানুষ দেখানোর জন্য। যদি আমার জন্য করে থাকতো তাহলে আমি যেমন প্রকাশ্যে আছি আমি ওই নির্জনেও আছি। সবার সামনে সে যখন নামাজ পড়েছে সে আমি আল্লাহ তাআলা এখানে যেমন আছি, সে একা একই রুমে, মোবাইলের স্ক্রিনে, অফিসে, সাইটে, রাস্তায় যখন সে গুনাহ করছে তখন কেউ দেখছে না। এই সময়ে সে যে গুনাহ করছে যেহেতু তখন সে মানে আমার ভয়টা তার অন্তরে ছিল না, তার মানে সে আমলটা আমার জন্য করে নাই, এই আমলটা সে মিজানে পাবে না। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন নেক আমল করার জন্য, এবং এই নেক আমল বাবদ আমল, এই আমলগুলো মাপার জন্য কিয়ামতের একটি মিজান আল্লাহ তাআলা স্থাপন করবেন। সেখানে প্রত্যেকেই তার আমল সে দেখতে পারবে। এটা অনুপরিমাণ থেকে যাররা হোক, ছোটো থেকে ছোটো হোক, প্রত্যেকটা আমল কিয়ামতের দিন উপস্থিত করানো হবে, হাজির করানো হবে। সেই মুহূর্তের প্রস্তুতি আমাদের প্রত্যেককে নিতে হবে। এই দুনিয়াতেই আমাদের আমল করতে হবে, এই দুনিয়াতেই আমাদের প্রস্তুতি নিতে হবে, এই দুনিয়াতে আমাদের নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের নেকির পাল্লাটা যেন ভারী হয়,
গুনাহের পাল্লাটি যেন হালকা হয়। এই ধরনের মকবুল নেক আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের নেক আমলগুলো যেন আমরা হেফাজত করতে পারি, সেফ রাখতে পারি জুলুম থেকে, শিরিক থেকে, বেদআত থেকে, অন্যায় অত্যাচার থেকে, গোপনের গুনাহ থেকে, এই ধরনের আমল বিনষ্টকারী কাজ থেকে যেন আমরা আমাদের নেক আমলকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে তৌফিক দান করেন, যার যা পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।